প্রচণ্ড গরম পড়েছে, তো সেজন্য ভাবলাম একটু তিতো খাওয়া দরকার। তো তার জন্য একটু কচি কচি নিম পাতা পেড়ে এনেছি, ছোট ছোট ফুলও হয়েছে তাতে। তো তারপরে একটা কড়াইতে আমি কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এইভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম। আলুটা ধুয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এভাবে নাড়তে নাড়তে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আলুটা নাড়তে নাড়তে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখলাম যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তখন আমি আলুটা তুলে নেব। তো তারপরে ওই কড়াইতে আমি তেল দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে ওদিকে যে নিম পাতাটা আমি কচি কচি নিম পাতা আর ফুল সহ ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবো। তো তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো। ওদিকে নিম পাতাটা আমার হয়ে গেছে। নিম পাতা আর পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, অন্য একটা পাত্রে তুলে আমি রেখে দেব। তো তারপরে ওই কড়াইতে আমি দুটো কাতলা মাছের ডাকা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে আর ভেজে নিয়েছিলাম। তো ভাজার পরে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু তেল কড়াইতে দিয়ে মাছটা একটু এইভাবে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন মাছটা আমি এক সাইড দিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে একটু তেল আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে যে আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দেব হলুদের মধ্যে, দিয়ে এইভাবে একটু নেড়ে আলুটা দেওয়ার পরে মাছটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর নিম পাতা আর পেঁয়াজটা ভাজাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এখানে জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেব উপর থেকে, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই নিম পাতা আর মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।